সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীতে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ অন্যান্য নেতারা। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দেশের দক্ষিণাঞ্চলের বানভাসী মানুষদের অবর্ণনীয় দুর্দশার কারণে জয়পুরহাটে সংক্ষিপ্ত পরিসরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বাতিল করে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠানের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে জেলা বিএনপি। দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি শমা আফসার আলী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে এক বিশেষ মোনাজাত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।